আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মুরগির ১০টা ডিম দিয়েছিল, তো ৯টা ডিম দিয়ে কুচে বসেছি। সাথে কিছু কোয়েল পাখিরও ডিম দিয়েছিলাম। তো কোয়েল পাখির ডিমের থেকে ৩টা বাচ্চা উঠেছিল, কিন্তু ২টা বাচ্চা মুরগির চাপে মারা গিয়েছে আর একটা বাচ্চা বেঁচে আছে। আর ৯টা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ ৯টাই মুরগি বাচ্চা হয়েছে ডিম থেকে। আর একটা কোয়েল পাখির বাচ্চা বেঁচে আছে, জানি না এটাও বেঁচে থাকবে কি না। আল্লাহ যদি রহমত করে তো ইনশাল্লাহ বেঁচে থাকবে। তো প্রথম দিন আমি ২৪ ঘন্টা পরে রোদে দিয়েছি, আর রোদে দিয়ে খাবার দিয়েছি। খাবার হচ্ছে ফিডের সাথে কিছু খুদ মিশিয়ে দিয়েছি। তো শুধু শুধু ফিড যদি দিতাম তো খাবারে খেয়ে গ্রোথ ভালো হতো, কিন্তু যখন ফিড দেওয়া বন্ধ করে দিতাম তখন মুরগি শুকিয়ে যেত। তো ২৪ ঘন্টা পর বের করে প্রথমে পানির সাথে স্যালাইন মিশিয়ে দিয়েছি, যাতে বাচ্চার দুর্বলতা কেটে যায়, বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকে। তো আপনারা চাইলে লেবু বা চিনির পানিও দিতে পারেন। তো আমি স্যালাইন ছিল, স্যালাইন দিয়েছি। অনেকে আবার লাইসোভিটও দেয়, লাইসোভিটটা অনেক ভালো কাজ করে। আমার কাছে লাইসোভিট ছিল না, তাই আমি স্যালাইন দিয়েছি। আর মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করার কোনো দরকার নাই যদি মায়ের সাথে পালন করা হয়। আর যদি মা বাচ্চা ছাড়া কেউ পালন করতে চান তো তখন ব্রুডিং করতে পারেন। আর মায়ের সাথে থাকলে ব্রুডিংয়ের কোনো দরকার হয় না। প্রত্যেক দিন যখন রোদ উঠবে তখন রোদে বাহিরে বের করে দিবেন। আর মায়ের দেখেন যখন ওদের গরমের দরকার হবে মায়ের পেটের নিচে বা পাখার নিচে চলে যাবে, এমনিতেই ওদের গরম অনুভব হবে। মায়ের সাথে পালন করলে একটা লাভ আছে যে মা যখন খাবে বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে খাবে। মায়ের সাথে পালন করলে মা যেমন অনেক ক্ষতিকারক পশু পাখি যেমন বিড়াল, তারপরে বড় বড় পাখি, এদের হাত থেকে রক্ষা করবে। তো এ পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিওটা তারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আমার পাশে থাকবেন, পাশে থাকলে আমার উৎসাহ বাড়বে ভিডিও করার জন্যে।